আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি মানে একটা দিনও ফাঁকা যায় না। আজকে কতদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, হয়তো একদিন একটু ভালো, তারপরে থেকে আবার শুরু। আবার দেখুন আজকে ভোর চারটে থেকে এত বৃষ্টি মানে কি বলবো। আর সব কিছু একবারে পচিয়ে দিল। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, তবে আমাদের এখানে আজকে বেশ প্রায় 1 মাসের উপরে হয়ে গেল, প্রায় 1.5 মাস হতে যাচ্ছে। হয়তো একদিন ভালো আর অধিকাংশ সময় বৃষ্টি। কাজকর্ম সবই বন্ধ। আজকে আমাদের অনেক কাজ ছিল, অনেক প্রচুর কাজ ছিল। সেই কাজে আমরা বেরোতে পারলাম না। সব কিছু রেডি করে সব কিছু আবার রেখে দিয়ে চলে আসতে হলো। মানে বাড়ি থেকে বেরোনোর কোনো উপায়ই নেই। এই যেভাবে বৃষ্টি নামছে প্রত্যেকটা দিন, আমরা এত কষ্ট করে রান্নাবান্না করে গ্রামবাসীকে খাওয়াবো, ঠিক সেই সময় বৃষ্টি চলে আসে। অনেক কষ্ট করে মানুষকে হয়তো হাতে হাতে দিয়ে দিই চলে যায়, কিন্তু যে আনন্দটা উপভোগ করি সেটা আর করতে পারি না। এই যে আনন্দ সহকারে যে এপিসোডগুলো আমরা করি, এই এপিসোডগুলো খুব মনোযোগ সহকারে করি, তারপরে গিয়ে এই বৃষ্টি এসে যে বিঘ্ন ঘটায়, মারাত্মকভাবে ঘটায় দেয়। অনেক এপিসোডে বহুত কষ্ট করে, বহুত কিছু করে, সকালবেলা হয়তো পরিষ্কার সব কিছু নিয়ে চলে গেলাম, ওখানে গিয়ে ভাত ডাল সব কিছু চাপিয়ে দিলাম, বাস বৃষ্টি চলে এলো। এবারও কষ্ট করেও আমাদের করতে হয়, কোনো উপায় থাকে না তখন। কারণ 30-40 কেজি চাল আমরা চাপিয়ে দিই, আর সে চালগুলো কি করব তখন? না পারি ছেড়ে চলে আসতে, না পারি কিছু করতে, ওয়েট করতে হয়। কালকে বাড়িতে এসেছি কটায় জানেন? সকাল 7টার সময় বেরিয়েছি, কালকে বাড়িতে এসেছি রাত 7:30টার সময়। কেননা আমরা সেই বিকালবেলা থেকে বসেই রয়েছি, বৃষ্টিও থামে না, লোকের হাতে দিতেও পারি না। এত একটা অসুবিধার ভিতরে কাজ করছি। থাকবে না এরকম সিচুয়েশন, হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু পরিশ্রমটা অজস্র হচ্ছে। হ্যাঁ, লঙ্কা আনতে যাবো। কালকে যে কতগুলো লঙ্কা তুললা, শেষ হয়ে গেছে। কত লঙ্কা? এরকম তো 1 পেঁচে লঙ্কা তুললা কালকে। আমাদের প্রচুর লঙ্কা খাওয়া যে আজকে কত শাক রান্না করবো, আরো লঙ্কা বেশি লাগবে। তো একটু কম লঙ্কা খাও সবাই। পেঁপে সাইজ ভালো রে, পেঁপে জাতটাও ভালো ছিল, মাটিতে নষ্ট না হয়ে যায়। এটার উপরে চাপিয়ে দিলাম, যে কটা যা আছে সমস্ত কিছু পেরে নিয়ে বাজারে নিয়ে কালকে বিচে দেবে। আজকে তাহলে বিকেলবেলায় পেরে রাখবে, সুন্দর করে পারবে, আস্তে করে নর্ম ভদ্রতা সহকারে। কষ যেন বেরোয় না, কষ বেরোলে পেঁপের দাম কমে যায়। সুন্দর করে একটা করে সাজায় রাখিয়ে একটা ঝুড়িতে, এখানে বসে ব্যাগে ভরবে না, ঝুড়িতে রাখবে। সুন্দর করে একটা মানে নিয়ে আসবে, ট্রেনে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে নেবে। ওই পেপার রয়েছে ঘরে, পেপার দিয়ে সুন্দর করে সাজিয়ে ওই ট্রে ভরে রেখে দেবে, সকালে নিয়ে যাবে। ঠিক আছে? গোড়া থেকে কিভাবে ফুল আসছে, এই যে অজস্র আমরা ধরে রয়েছে, বিক্রি হয় না? তা কেন নাও না এগুলো? এখন থেকে কটা পারো? অল্প কটা, 5 কেজির মতন পারো? 5 কেজির মতন পারো? বাজারে কি দাম যাচ্ছে সেটা জানো? তুমি না জানলে তো, না নিলে তো জানবে না। তো ব্যবসা ক্ষেত্রে কি বোঝা যায়? নতুনত্ব জিনিস মার্কেটে আমদানি করতে হয়। নতুনত্ব জিনিস যদি মার্কেটে তুমি আমদানি করো, তাহলে কি দেখবে? দামটা জানা যাবে, অথচ সেই চাহিদা অনুসারে বিক্রি হবে, পয়সা বেশিতে লোকে কিনে খাবে। আর অ্যাভেলেবেল হয়ে গেলে কি হয়? খাবে না। তাহলে তোমাকে আগুতি যে জিনিসগুলো সেইগুলো দোকানে রাখতে হবে, আর ভালো জিনিসগুলো রাখতে হবে, বেছে সলিড মালগুলো রাখতে হবে। বাজার ঘুরে যাচাই করে বাজার করতে হবে। আমার দোকানের মাল আমি কিনবো, আমার কাস্টমার কিরকম মাল চায়, আমার থেকে অভিজ্ঞতা তার বেশি নয়। আমার দোকানের কাস্টমার আমি জানবো যে আমার কাস্টমার কি ধরনের মাল খায়। আমার তো ভালো মন্দ সব রকম কাস্টমার আছে তো, তাহলে আমাকে সব রকম মাল রাখতে হবে দোকানে। আর যেটা বাবা থাকতে যেটা আমাকে বুঝাতো, বাবা থাকতে যেটা আমাকে শেখাতো, হয়তো তুমি তখন বাবা চলে যাওয়ার সময় তোমার সেরকম জ্ঞান বুদ্ধি হয়নি, তুমি অনেক ছোট ছিলে, কিন্তু বাবা যা আমাকে শিখিয়ে দিয়ে গেছে আমি সেইভাবে কিন্তু এগোচ্ছি। এবার বাবা নেই, আমি তোমার অভিভাবক, আমি তোমাকে শেখাবো। আমার কাছে তুমি যতদিন থাকবে, তুমি সামনের দিকে যাবে, পিছনের দিকে যাবে না। তো কর্মকে সবার আগে রাখো, ভাগ্যকে একটু পিছিয়ে রাখো। কর্ম আর ভাগ্য এই দুটো যখন তোমার জীবনে আসবে না, তখন দেখবে তোমার আর অভাব অভিযোগ থাকবে না। কর্ম করে যাও, কর্ম করো।
বাবা কি বলতো যে বাবা আমি আর কয়েকদিন থাকবো, এত বড় সংসার তোর উপরে রেখে দিয়ে যাচ্ছি, তুই সবাইকে দেখিস, সবার পাশে থাকিস। আমার যে মেয়ে 4টে এখানে ওখানে বিয়ে দিয়েছি, আমি যেভাবে কালী পুজোর সময় আমি সবাইকে নিয়ে এসে একসঙ্গে করতাম, আনন্দ করতো সবাই এসে, তো এই জায়গাটা তুই কখনো হারাস না। তো বছরের শেষে যদি তোর কাছে পয়সা না থাকে, কারোর কাছ থেকে ধার করে এনে তোর বোন ভগ্নিপতি এনে আনন্দ করে পাঠিয়ে দিস। তোর বোন ভগ্নিপতিরা বাড়িতে এসে যদি খেয়ে যায়, তোর কখনো কমবে না। বোনের আশীর্বাদ মায়ের সমান, দিদির আশীর্বাদ মায়ের সমান। বোন চায় আমার ভাই আমার দাদা ভালো থাকুক, আর এই ভাইরা চায় যে আমার বোন ভালো থাকুক, আমি ভিক্ষা করে খাই। ঠিক আছে? এটা আমার ওইখানে আজকে 3 বছর ধরে পড়ে আছে। এইটা কিনেছিলাম যখন আমি ধান সেদ্ধ করতো মা, আর এটাই আমি ধান ভিজাতাম, সেদ্ধ করে ধান ভিজাতাম। এটা 2 বস্তা ধান ধরতো ঘরে যখন চাষ ছিল টুকিটাকি। এই তো বেরিয়ে গেছে দাদা। বেরিয়ে তো যাবেই, অনেক কষ্ট করে আনতে হবে। হ্যাঁ ওই কোনায় দিক, হ্যাঁ না হ্যাঁ, আর এই সাইড দিয়ে তো আরো কিছু দেবো, তো বড়টা পিছনে থাক, তাহলে তাহলে সামনের গুলো ভালো দেখা যাবে, বুঝলে তো? ওইদিকে বেশি, সামনেরটা বেশি টানবা না। এই তুমি ভালো আছো? তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো, তাই না? হ্যাঁ, যাবা যাবা যাবা, হ্যাঁ যাবা, আমার সাথে ঘুরতে যাবা, চলো ভিডিও বানাই গা, যাবা যাবা, হ্যাঁ? এ মুখে হাত দিলেই কান্দে, দেখবেন এ মুখে হাত দিলে কান্দে। এই তো কত বড় হয়ে গেছে। বাড়িতে থাকবা, এখনকার ওয়েদার খুব খারাপ, হুটহাট করে জ্বর আসতেছে। এই যে কালকে আমাদের হ্যাপি ভাইয়ের কি জ্বর, হঠাৎ করে জ্বর চলে আসে। তুমি কিন্তু সাবধানে থাকবা। বাবা, হ্যাঁ, একটা ওল হচ্ছে না? একটা না তো অনেক ওল আছে। তা একটা ওল তোলো। কি ভাজা খাবি নাকি? হ্যাঁ, ওল ভাজা, নাহলে অন্য কিছু বলে সেটা তো সেটা খাও। সকালবেলা হাঁটতে পারে না, সবাই আমরা হাঁটি, এর একটু এক্সারসাইজেরও দরকার আছে, তাই না? হ্যাঁ, আমার মতন শক্তপোক্ত হতে হবে। আমি রোদ বর্ষা গ্রীষ্ম কোনো কিছু মানি না। এই জলে, এই খালে, এই নালা, নদী নালা, সমস্ত জায়গায় আমি একভাবে ছুটে বেড়াই, আমার কিচ্ছু হয় না। কেন হয় না বলো তো? কিসের জন্য হয় না বলো তো? এই পরিবেশের সঙ্গে সব কিছু মানিয়ে নিতে হবে, তাই না? তাই না? চুপচাপ করে কথা শুনলে হবে? হ্যাঁ, যে চুপ করে কথা শুনে সে ভদ্র, সে জ্ঞানটাকে মাথায় নেয়। আর যে ছটফট করে সে কিছুই বোঝে না। এই যে যেরকম ঠিক আছে তো? তুমি যে চুপচাপ করে আমার কথা শুনছো, তার মানে আমার কথাগুলো তুমি ক্যাচ করছো, ঠিক না? আরে এ কোনো কথা শুনি না, খালি এই দুই টন 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 করে বেড়ায়, তাই না? কোনো কথা, যে কোনো কথা কেউ বলে গুরুত্ব মনু সহকারে শুনবে, মাথাতে রাখবে, ভবিষ্যতে কাজে লাগবে, তাই না? তাই না? এই তো গো, যাও ঘরে যাও, এই কাতার ভিতরে ঘর যাও। দাদা কি করছিস? এখানে যেটা পড়ে গেছিল, এই যে চেয়ারের উপরে দিয়েছিলাম, তো আবার দেখি খাড়া করে দেয়া হয়েছে, হলে হবে, না হলে না হবে। এই যে ওল গাছ সাপল আনবো, সাপল নাই, কোদাল আনছি না, দেখো না, আবার ওলটা কাটি দিও না, দুই একটা কোপ মারো তো, সাইডে মারো, ঠিক আছে? সাইড দিয়ে দাও, আস্তে 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 আস্তে। ও বাবা, আর কথা অনেকদিন হলো, এক দাদা আমাদের বাড়ি এসেছিল, এসে বলছিল আমাদের ওখানকার ওল দাদা লাগিয়ে খেয়ে দেখবেন,
তো সেই দাদাকে বলবো যে যদি এই ভিডিওটা দেখে থাকেন, সেই আপনার দেওয়া সেই ওল আমি এখানে লাগিয়েছিলাম, সেই ওল হয়েছে। এখান থেকে আরো চারা অন্য অন্য জায়গায় লাগানো হয়েছে। কতটা হয়েছে? এই যে বেশি বড় নাই। হ্যাঁ বেশি বড় নাই। বেশি বড় হয় নাই। ওই দিক থেকে টান দিতে দেখি। না না ছিঁড়ে যাবে, পড়ে যাবো। ওরে জাগলা দাদা, মার মার মার, পরপর দুইখান আছে। হ্যাঁ এই রে কোথায় কাছে মারছো? মাথাটা খাইছে মা। না 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 লাগে নাই দাদা, লাগে নাই, লাগে নাই। ও বড় হয় নাই বলে লাগে নাই। এটাকে না ধুলে বুঝতে পারবে না। চলেন ধুই। এখনো বাজারে ওল আসে জানো দাদা? এই যে যে এখন এই ওল 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 তোলার সময় সময়। এই আঠিগুলো সব লাগাবো কিন্তু। ওলটা না আজকে ভাজো, চাকচাক করে ভাজো। হ্যাঁ চাকচাক করে ভাজো। গাছে লেবু আছে, লেবুটা এনে রেখো। কলা ধরবে না, তবে ওলের সঙ্গে একটু লেবু দিলে বেশি বেশি ভালো লাগে। ঠিক আছে? আর মাছ আছে ঘরে? তাহলে আজকে ডাল রান্না কত? আজকে কি বার? রিঙ্কু খাবে না। বেশ না করো, ডাল করো, সোয়াবিন করো। ঠিক আছে ঠিক আছে করো। আর হ্যাঁ মানে দুই একজনা, বেশি নয়, দুই একজনা কমেন্ট করেছেন যে আপনার বোনের কি সংসার নেই, আপনাদের বাড়িতে কাজলের বাড়িতে পড়ে থাকে। দেখুন শরীরটা অসুস্থ, চিকিৎসা চলছে, তো আমি কাছে এনে রেখেছি। এখন অনেক দিন থাকবে। সুস্থ সুস্থ হলে ঠিক আবার চলে যাবে। তার শরীরটা সুস্থ হোক, তারপরে যাবে। দাদা এইখানে লেবু নেবো? এই লেবুটা নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ খুলেও ধরার সাথে সাথে খুলে গেছে। এই লেবুটা দেখো, আজকে না ছিল এর নিচে পড়ে পস্ত। ওই দেখো একটা দুটো লেবু নিচে পড়ে রয়েছে, একটু একটু উঠোই দেওয়ার ব্যবস্থা করো। এই লেবুটা যে কি আমি বুঝতে পারছি না। মৌসুম্বি। আচ্ছা ছাদের উপরে যেটা আছে দাদা, ওই দেখো পড়ে গেছে, বুঝলে তো? বাহ 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 দারুন। আমার তাহলে অনেকগুলো কটা হলো মৌসুম্বি গাছ। ওইখানে একটা, এখানে তিনটে গাছ হয়ে গেল। এই যে গাছটা, কান্দিটা কত বড় কান্দি হয়েছে। ওগুলো হবে না, এগুলো হবে না। এখন মোচাটা কেটে দিয়ে, অনেকে দেখেছি যে এখানে কেটে দিয়ে ইউরিয়া সার দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দেয়, বলে কি সাইজ ভালো হয়। আমি একটাতে বেঁধে দেখেছিলাম, কলা ফেটে যায়। বয়স যখনই তার পরিপূর্ণ বয়স হয় তখন দেখি কি কলাটা ফাটে, মানে ওই ইউরিয়ার কারণে। ইউরিয়া দিলে কলার স্বাদ হয় না, ভালো লাগে না। গন্ধরাজ লেবু, এই দেখুন দারুণ। এই দুটো লেবু তো আমাদের হয়ে যাবে। এই দেখো দাদা, ওরে বাবা, গাছের ফল যেখানে সেখানে কটা লাগিয়ে দিলেই তোমার তাজা তাজা টাটকা টাটকা ভেন্ডি সিদ্ধ খেলে এত ভালো লাগবে। কাঁচা লঙ্কা, আমাদের এখন বোম্বাই লঙ্কা আছে, এই বোম্বাই লঙ্কা দিয়ে আর ভেন্ডির সিদ্ধ, একটু বোম্বাই লঙ্কা ডলে নেবো, একটু লবণ নেবো, আর এই ভেন্ডিটা দিয়ে এক থালা ভাত খাওয়া হবে। আমি একটু গেলাম, দেখো এই ভেন্ডি কটা আজকে না আনলে আবার বুড়ো হয়ে যাবে। এইখানে কত ভেন্ডি দেখো, ধরো একটু দেখো। আমি একটু এই সুদা দেখো, এই সুদা যাবো, প্রথমে যাবো বসুদা, বসুদা না শ্বশুর বাড়ি যাবো না, না বসুদাও অত দূর যাবো না। এখান থেকে এই পুকুর পাড় দিয়ে ঘুরে বাড়ি আসবো, এক ধামা সবজি নিয়ে আসবো। দেখাবো দেখাবো, এক ধামা বলতে ওর ভিতরে সবকিছু থাকবে। হ্যাঁ কলার মোচা আছে কতগুলো, কলার মোচা রয়েছে, তারপর তোমার পেঁপে রয়েছে, তারপর তোমার পুঁই শাক রয়েছে, তারপরে তোমার লঙ্কা রয়েছে, তারপরে তোমার ভেন্ডি রয়েছে, তারপরে তোমার ঝিঙে রয়েছে। কি লাগবে বলো?
কালকে আনছি। তবু একটা দুটো পাবো আমি গেলে, আমার জন্য থাকে লুকিয়ে। কোথায় যাস তুই? কেন কি হয়েছে? বোম্বাই লঙ্কা নিয়ে দিয়েছে বলে। হ্যাঁ বোম্বাই লঙ্কা, বোম্বাই লঙ্কা। হ্যাঁ একটা গ্লাস নিয়ে দে। বেশি করে আনবা? হ্যাঁ বেশি করে আনলে নষ্ট করবো না, নষ্ট করবে না, সবাই ভালো খায়। না। আমার কথা শোনো, আমি আর একটা কথা বলি। অনেকে কমেন্টে বলছে দাদা আপনারা এত লঙ্কা খাবেন না, মায়ের তো আমরা গ্যাস। অতিরিক্ত খাই। এইবার আজ থেকে লঙ্কা মশলা, সমস্ত মশলা তো ধরো আমাদের খাই না, আমরা অল্পই খাই। ঘরে মশলা কিন্তু খাই না, লঙ্কাটা বেশি খাওয়া হয়। ও মা, লঙ্কা হ্যাঁ, একদম কমিয়ে দাও, আস্তে আস্তে করে কমিয়ে দাও। বাড়ির লঙ্কা সবাই লঙ্কা কমাই দিচ্ছি, খাই না আমি। ঠিক আছে? হ্যাঁ। কারণ আপনারা বলেছেন যে লঙ্কা খেলে গ্যাস হয়, গ্যাস থেকে গ্যাস্ট্রিক থেকে আলসার। তা গ্যাস্ট্রিক আলসার হয়ে গেলে তো অনেক বিপদে পড়ে যাব। তো লঙ্কা বহুদিন ধরে তো খেয়েই আসে, আমাদের কাঁচা লঙ্কাটাই বেশি খাওয়া হয়। শুকনো লঙ্কা মাছ মাংস হলে, মাছে আমাদের শুকনো লঙ্কা দেয় না, তোমার মাংসটা হলে শুকনো লঙ্কা খাই। তা গাছের টাটকা লঙ্কা, বোম্বাই লঙ্কা, একটা লঙ্কা আনলে কিন্তু ওই একটু করে ছিঁড়ে ছিঁড়ে সবারই হয়ে যায়। তা লঙ্কা আজ থেকে কমানোর ব্যবস্থা করে দিলাম। মারে আমার এবারে যা ড্রাগন হয়েছিল রে মা, যদি এই যে আবার কত ফুল হয়েছে। উফ, এ বছরটা ড্রাগনের কি প্রচুর পরিমাণে ফুল পাহাড় লাগাই দিতাম, পাহাড় লাগিয়ে দিতাম। ছাদেও অনেক হয়েছিল, কিন্তু এত বর্ষা অনেক বছর পর এত বর্ষা। তিতলি ওটার বোম্বাই লঙ্কা এক কাজ করবি তো, বোম্বাই লঙ্কা তুলে তোর বাবারে ব্যস্ত বলবি তো, গাছে বেশি লঙ্কা রাখবি না, যত গাছের লঙ্কা বেশি রাখবি সবাই বেশি খাবে। ওর থেকে অনেক হয়েছে, প্রচুর হয়েছে। ওই তো ওই গাছটার ভিতরে কি হয়েছে। এই হচ্ছে বোম্বাই লঙ্কা, আমাদের বাড়িতে আজ বহু বছর ধরে আছে। মা পাকিয়ে বীজ রাখে, আবার চারা দিয়ে আবার করে। তো এবারে সাইজটা ছোট হয়েছে অন্যান্য বছর থেকে, ওই একটু বড় আছে। এই দেখুন কিরকম হয়েছে, প্রচুর হয়েছে। এই দুটো দেখো টাম্বুল হয়ে গেছে। এই দুটো হচ্ছে, এই তিনটে। ড্রাগন খাবি? হ্যাঁ, আমি তো জানি তুমি আমার সঙ্গে, তোমার আমি ডাকি নাই, কিন্তু তুমি আমার পিছনে কেন আইছো? আমি কি ওটা বুঝি না? চলো, খুশি তো? হ্যাঁ, কতটা খুশি? অনেক। কই? হ্যাঁ, এই দেখো শোনো, এই যে ওল সেদ্ধ চাপাইছো, এই আম পাতা দুটো ধুইয়া ছিঁড়ে দাও ওর ভিতরে। হাত প্রচুর চুলকাচ্ছে। হ্যাঁ, হাত বিশাল চুলকাচ্ছে। ওই যে মা ডাকছে। আমা হ্যাঁ খুব কষ্টই হাত চুলকায়? তা খাওয়া যাবে না তো তাহলে? ওই তো আমরা পাতা হাত দুটো আমরা পাতা এই তো দিয়ে দিই। হাত দুটো আমরা পাতা লেবু আছে তো, আমরা দিয়ে দেবো। আমরা দিয়ে কি হবে? আমরা কিছু হবে না খেতে তুমি ওই আম পাতাটা দাও, হ্যাঁ আম পাতা মাই মারা দিতে দেখছি আমি। এই যে আম পাতা দিয়ে দিলাম। প্রচন্ড চুলকাচ্ছে, আমি খেতে পারবো কি পারবো না জানি না। সেদ্ধ তো বসাইছি। ভালো, কে কাটলো? নিজে কেটে নিয়েছিস? দাদা হয়ে যাবে না? হ্যাঁ দেবা, আর দেবো? আর লাগবে না। এইবারে ওই যে সারগুলো দিয়েছিলাম তোমার মনে পড়ে? ওই যে ওইখান থেকে যে সারগুলো বাঁচিয়েছিল, বলছিলাম সব গাছগুলো দেওয়া হয়ে গেছে না? আছে কে ধরে গেছে সব, আর নাই ওইগুলো হাড়ের গুঁড়ো টুরো মনে পড়ে? হ্যাঁ আছে তো, হ্যাঁ, আছে তো। সেই হাড়ের গুঁড়ো 3-4 রকমের দিলাম, যে তোমার খোসা ভাঙা, ডিমের খোসা ভাঙা টাঙা, সেই সারগুলো কোথায় রাখা? হ্যাঁ আছে তো, ওই দিকে রাখছি, কোথায় রাখছি আমার মনে নাই? মনে নাই, কত কষ্ট হবে। দাদা ব্র্যান্ডি শাক পাওয়া যায়? ব্র্যান্ডি হ্যাঁ। ব্র্যান্ডি শাক চেনো? না, তোমার চিনে দেবো। প্রত্যেকদিন সকালে যখন আমার বাড়ি আসবা, তখন ওই ব্র্যান্ডি শাক 8-10টা ডগা তুলা ভালো করে ধুইয়া চিবোই রসটা খাবা। তাই কেন বলো তো? তোমার ব্রেন শক্তি কম আছে, তাই ব্রেন ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে।